আর রাস্তা ভাই ফিদা হয়ে গেছে, মজা এসেছে কিন্তু মজাই বিশাল অ্যাডভেঞ্চার। পিছনেই হচ্ছে বাতাসিয়া লুপ। আর এখন আমি আছি শিলিগুড়ির বাইকওয়ালে ভাইয়ার ওনাদেরই আরও একটা ব্রাঞ্চ, যেটা হচ্ছে এই দার্জিলিংয়ে। দেখো লেখা আছে বাতাসিয়া হিলকাট রোড, ঘুম, জোড়বাংলো, দার্জিলিং। ইউটিউবের চক্করে আর তোমাদেরকে কম বাজেটে ঘোরানোর চক্করে দার্জিলিং অনেকবার আসা হয়ে গেছে। আকাশ আর শিব দুজনে অনেক দিন ধরেই বলেছিল এরপরে দার্জিলিং গেলে বাইকে করে যাব কিন্তু প্রীতমরা। ব্যাস, তাই প্ল্যান যখন বানালাম ঠিক করলাম বাইকে করেই যাব দার্জিলিং। আর বাইকওয়ালে ভাইয়ার রাম ভাইয়াকে কল করতেই দাদা আমাকে বলল, এখন আর 24 ঘন্টার জন্য বাইক নিতে হয় না দাদা, শিলিগুড়ি থেকে মাত্র 199 টাকা দিলেই তোমরা বাইকে করে পৌঁছে যাবে শিলিগুড়ি থেকে দার্জিলিং। 4 থেকে 5 ঘন্টা সময় দেওয়া হয় এই বাইকে করে পৌঁছানোর জন্য। ও বাবা, এই কথা শোনার পরে আর কে দেখে, সবাই এক পায়ে রাজি। তাই আজকের ভিডিও হচ্ছে 199 টাকায় দার্জিলিং পৌঁছানো। তাহলে চলো শুরু করি তাহলে আজকের ভিডিও। কেমন লাগছে জার্নি? হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা আছি বাইকওয়ালে ভাইয়ার, হোটেলওয়ালে ভাইয়ার এই ডরমিট্রিতে বা হোটেলে, যেখানে 299 টাকায় আমরা পার হেড পার পার্সন ছিলাম, একজন 4 জন ছিলাম। কারণ আমরা দেখলাম যে বাইক যখন নেবই এখান থেকে, এখানেই থাকি আমরা। আর এখানে থাকার সুবিধা হচ্ছে সমস্ত কিছু আছে, সুন্দর ডরমিট্রি আছে, সুন্দর এখানে মানে খাবার দাবারের লোকেশনটাও কাছে আছে, প্লাস হচ্ছে বাইকওয়ালে ভাইয়ার বাইকের জায়গাটাও একদম সুন্দর জায়গায় আছে। আমরা খুব সুন্দর ছিলাম একটা রাত, আর খুব ভালো ঘুম হয়েছে একদম এসিতে। তো এখন আমরা বেরিয়ে যাব। বেরিয়ে আজকে আমাদের গন্তব্য হচ্ছে দার্জিলিং। 199 টাকায় দার্জিলিং পৌঁছে যাব। তারপরে কিন্তু আরও বিভিন্ন জায়গায় ঘুরবো, বাইক নেব। চলো কি কি প্রসেস থাকছে সমস্ত কিছু তোমাদের দেখাবো একদম বাইকওয়ালে ভাইয়ার কাছে গিয়ে। এবার এখান থেকে আমি এসে বাইক নিয়েছিলাম, ওদের এই জায়গাটায় এখন কি সুন্দর একটা ডরমিট্রি করে দিয়েছে, বেশ ভালোই লাগলো। তোমরা এসে ম্যাক্সিমাম 12 জন থাকতে পারবে। অবশ্যই ফোন করে জিজ্ঞেস করে নেবে যে অ্যাভেলেবেল আছে কি না। সবাই থাকতে পারবে, যারা বাইক নিচ্ছ তারাও, প্লাস যারা বাইরে থেকে আসছো তারাও থাকতে পারবে। যতবার ঘুরতে গেছি নর্থ বেঙ্গলে বাইকে করে, আমার তো একটা নামই মাথায় আসে, বাইকওয়ালে ভাইয়া। অনেকে তো ভাবে যে প্রমোশন করছি, বাট এরকম কিছু নয়। না হলে তো মাঝে মাঝেই আসতে পারতাম, যদি সেরকমই হতো। যখনই যেতাম বাইকে করেই চলে যেতাম, তাহলে ভালোই হতো। এইবার হচ্ছে দেখলে চন্দনদা, আমি, শিবশঙ্কর, আকাশ, এরা বহু দিন ধরে আমাকে বলছে যে একটু নিয়ে চল, বাইকে করে নিয়ে চলো, বাইকে করে নিয়ে চলো। আর তারপরে ফাইনালি মনে হলো না, যাই ঘুরেই আসি বাইকে, না হলে আর আসা হবে না। এই এপ্রিল মাসটাই আমাদের হাতে টাইম আছে, তাই জন্য কিন্তু আবারও চলে এসেছি এই বাইকে ট্যুর করার জন্য। আমাকে আর বোঝাতে হবে না যে কি কি গাড়ি আছে, তোমরা এখানে শুধু একবার দেখে নাও। আর এখানে কিন্তু আছে স্কুটিগুলো পরপর ব্যাক টু ব্যাক, আর এখানে হেলমেটগুলো রাখা আছে। এই যে আজকে কিন্তু একটু অন্যরকম ভিডিও হচ্ছে। কেমন হচ্ছে ইনফরমেশানটা তোমাদের দিই। বাইক নিলে বা স্কুটি, তোমরা ফোনে মানে ওভার দ্য ফোনে কথা বলছো, অ্যাডভান্স করছো, কোনো না কোনো একটা প্রবলেম হতেই পারে, যে সেই বাইকটা অ্যাভেলেবেল থাকলো না বা কিছু একটা মিসকমিউনিকেশন হলো। দাদারা কিন্তু একটা এত সুন্দর জিনিস করেছে এখন, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ওয়েবসাইট। এখানে কিন্তু আর কারো ভুল হবে না, না দাদাদের এন্ড থেকে না তোমার এন্ড থেকে। ব্যাস দেখিয়ে দিই দাদা মানে কিভাবে বুকিংটা করতে হবে, সেটা একবার দেখিয়ে দিই। দাদা দেখাচ্ছে। তো দাদা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট bikequalifier.com। কোনো যদি কাস্টমার দেখছেন তাহলে সিধা bikequalifier.com গুগলে করবেন, তো আপনি এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখানে আপনি যখন ঢুকছেন তো আমাদের যে লোকেশনসগুলো অ্যাভেলেবেল থাকে ওই লোকেশনসগুলো পুরো দেখিয়ে দেয়। যেহেতু আপনি অলরেডি শিলিগুড়িতে আছে, তো ও বাই ডিফল্ট শিলিগুড়ি নিয়ে নিয়েছে। আর তারপরে এইখানে হচ্ছে আপনার সার্চ বক্স। প্রথমে আপনি যেটা পিক আপ ডেট, ড্রপ আপ ডেট, এগুলো সব সার্চ করবেন। যেরকম কি আমি এক্সাম্পল নিলাম 3 তারিখ থেকে, আমি সাপোজ ধরুন যে আমি 4 তারিখ অবধি একটা গাড়ি নিতে চাইছি, একটা টাইমও সেট করে দিব এখান থেকে। ধরুন আমি 8টা AM থেকে এখানে আপনার নেক্সট দিন 6টা PM অবধি আমি সার্চ করলাম। আর এখানে লোকেশনও আছে, যেরকম আমাদের শিলিগুড়িতে 2টা ব্রাঞ্চ আছে, একটা আশিঘর মোড় পাশে আর এখানে প্রধাননগর আছে। আশিঘর মোড় ক্লিক করে আমি 57টা ভেহিকেল আছে, তাই তো? এখনো লাইভ আছে, মানে 57টা ভেহিকেলস এখনো আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে লিস্ট অফ ভেহিকেলস, আপনাকে এখানে দেখাই দিচ্ছি। ওয়াও, দারুণ এটা। তো এক্স্যাক্টলি এগুলো হচ্ছে মানে লাইভ ইনভেন্টরি। আর নিচের দিকে যদি যাবেন তাহলে দেখবেন সোল্ড আউট হয়ে গেছে। দেখেন এগুলো সব হচ্ছে বুক হয়ে গেছে, তো ওই জন্য দেখাচ্ছে সোল্ড আউট।
আচ্ছা, এবার এখানে যে প্রাইসগুলো দেওয়া আছে এটা কি ফুল পেমেন্ট? হ্যাঁ, এইটা হচ্ছে একদম লাইভ প্রাইস, একদিনের জন্য পার ডে প্রাইস মেনশন আছে। আচ্ছা, তো আপনি যে গাড়িটা আপনার পছন্দ হবে আপনি ওই গাড়িটাকে এখানে এড টু কার্ট করে দেবেন। এড টু কার্ট করার পর এটা চলে যাবে আপনার কার্টে, এই যে কার্টে আর চলে আসলো। তো আপনি এখান থেকে যাবেন আর এড টু কার্টে গিয়ে এই যে এড টু কার্টে চলে আসলো, এখানে আপনার পুরো ডিটেলসটা চলে আসলো। আপনাকে যদি কোনো অ্যাক্সেসরিজ অ্যাড করার থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাক্সেসরিজ অ্যাড করতে পারবেন। তো এই যে অ্যাক্সেসরিজগুলো নি গার্ড, এলবো গার্ড, গ্লাভস, রোপ, জ্যাকেট, বাঞ্জি কোড, এগুলো সব মেনশন আছে। আপনাকে যা কিছু অ্যাড করার আছে আপনি অ্যাড করে নেবেন। প্রাইস মেনশন করা আছে পাশে, মেনশন করা আছে 50 টাকা। বাহ। আর যদি কুপন ধরুন অনেক অফার বাইক ওয়ালা ভাইয়া সবসময় কিছু না কিছু রান করতেই থাকে, তো আপনি এখান থেকেই কুপন সেকশনে যাবেন। তো আপনাকে এখানে সব অফার্সগুলো যে অফার্সগুলো এখন অবধি যে আছে ওগুলো সব শো হবে। এখানে 20% অফ আছে, 100 রুপিস ক্যাশব্যাক আছে স্টুডেন্টের জন্য, ওয়েলকাম অফার 10% আছে, বার্থডে অফার আছে। তো এগুলো সব অফার আছে, আপনার যেরকম টার্মস অ্যান্ড কন্ডিশন হিসাবে যেটা সুইটেবল লাগে ওইটাকে আপনি অ্যাপ্লাই করে দেবেন। আর কোনো চিন্তা নেই, একদম বাড়িতে বসে যে ডেটে তোমরা যাবে ফোন করতে হবে না, আর ফোন তো করতে হবে না, ফোন আর করতে হবে না, একদম তোমরা অ্যাপের মাধ্যমেই এই বুকিং কিন্তু করে নিতে পারবে। আর কালকে দাদার সাথে কথা হচ্ছিল যে 199 টাকায় দার্জিলিং যাওয়া যায়। তো আজকে তো আমরা দার্জিলিংয়ে যাচ্ছি, কিন্তু আমরা গাড়ি নিচ্ছি। এবার 199 টাকায় যারা দার্জিলিং যেতে চায় তারা কি করবে, যা সেটুকু বলে দাও। সিম্পলি দাদা এটাকে বলি ওয়ান ওয়ে ট্যুর। তো আপনি যদি এখান থেকে গাড়িটা নিয়ে দার্জিলিংয়ে ছেড়ে দিতে চাইছেন আর নিয়ে আসতে লাগবে না, বা ধরুন দার্জিলিং থেকে গাড়িটা পিক আপ করে এখানে শিলিগুড়িতে ড্রপ করতে চাইছেন, তাহলে আপনি এইভাবে করতে পারেন শুধু 199 পার পারসন দিয়ে। তো এটার জন্য শুধু আপনাকে ফোন করতে লাগবে আর বলতে লাগবে যে আপনি ওয়ান ওয়ে ট্যুর করতে চাইছেন, ডিপেন্ডস অন অ্যাভেলেবিলিটি। আমরা বলে দিব যে কোনো যে স্কুটিগুলো অ্যাভেলেবল আছে আপনাকে দেওয়া হচ্ছে শুধু 4 ঘন্টা থেকে 5 ঘন্টা টাইম, আর ওই সময়ের মধ্যে আপনাকে ড্রপ করতে লাগবে। আর সিকিউরিটি ডিপোজিট কি এখানেও লাগবে? হ্যাঁ, সব ক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিট আপনাকে দিতে লাগে 2000 স্কুটির জন্য, আর যেটাকে ফেরত পাবেন যখন আপনি ওখানে ড্রপ করে দিন। আচ্ছা, ওখান থেকে ফেরত পেয়ে যাবে, এখানে পেমেন্ট করলে আবার ওখান থেকে ফেরত পেয়ে যাবে। বাহ, এটা কিন্তু খুব ভালো সিস্টেম। আরেকটা জিনিস কিন্তু এখানে খুব সুন্দর লাগলো বাইক বলে ভাইয়াতে, যেটা তোমরা পাবে সেটা হচ্ছে কলকাতাতে এখন পার্টনার প্রোগ্রাম চালু হয়েছে। যেমন ওলা উবেরের ব্যাপারটা ঠিক তেমনই বাড়ি থেকে কিন্তু তোমরা নিজেরা তোমাদের হাত খরচ চালানোর জন্য তোমাদের কাছে যদি এক্সট্রা বাইক থেকে থাকে বা এক্সট্রা স্কুটি থেকে থাকে, তোমরা বাইক বলে ভাইয়ার সাথে কোলাবোরেট করে কাজ করতে পারবে। কেমন, তোমার বাড়ি কলকাতায় হলে সেখান থেকে তোমার বাইক নেবে কেউ একজন রেন্টে, কতক্ষণের জন্য নিচ্ছে সেই অনুযায়ী তুমি টাকা নেবে, কেমন করে ওখানে যে পেমেন্ট হবে তার 80% টাকা তুমি পাবে আর 20% টাকা নেবে বাইকওয়ালে ভাইয়া। তো এটা কিন্তু খুব সুন্দর। তো এই ব্যাপারটা নিয়ে যে তোমাদের যদি কিছু জানার হয়, যারা যারা এই পার্টনার প্রোগ্রামে জয়েন করতে চাও, অবশ্যই রাম ভাইয়াকে বা বাইকওয়ালে ভাইয়াকে নাম্বার দেওয়া আছে, অবশ্যই কন্ট্যাক্ট করো, আশা করি বেশ সুবিধাই হবে। আর আমাদের এখন বাইক আর স্কুটি বাছার পর্ব চলছে, আমরা এক্ষুনি এই বেছেই বেরিয়ে যাব। আর আমাদেরকে এখন যে স্কুটি নিতে হবে তার জন্য কিন্তু আমাদের 2000 টাকা এক্সট্রা ডিপোজিট মানি রেখে যেতে হবে। আর স্কুটির যে ভাড়া কতদিনের জন্য নিচ্ছি সেটারও টাকা আমাদের পেমেন্ট করে যেতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যে স্কুটি করে যাচ্ছি, রাস্তায় যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা দাদাদের ফোন করে জানাবে যে আমাদের স্কুটির এরকম কিছু হয়েছে। দেখা গেল তোমাদের স্কুটি নিয়ে বেরোতে মানে স্কুটি নিয়ে তখন তোমরা যেতে পারছো না, স্কুটির কিছু একটা প্রবলেম হয়েছে, অবশ্যই ফোন করবে। ফোন করার পরে কিন্তু ওনারা 100 কিলোমিটার দূরে থাকলেও গাড়ি পাঠিয়ে দেবে, সেখানে তোমাদেরকে ওয়েট করতে হবে। এই হচ্ছে কিন্তু কিছুটা সুবিধা। আকাশ এখন টেস্ট ড্রাইভ নিচ্ছে রয়্যাল এনফিল্ডের 350 সিসি। এগ্রিমেন্টটা হয়ে গেছে, এখানে আপনার স্যার ডিটেইলস মেনশন করা আছে। আচ্ছা, এটা আপনার গাড়ি ডিটেইলস আছে, এটা আপনার পেমেন্ট ডিটেইলস। পেমেন্ট ডিটেলস আর পিছনে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, এগুলো আপনাকে রিড করে সব পেজে রেন্টাল সিগনেচার আপনাকে সাইন করতে হবে। অথরাইজেশন। তো অথরাইজেশনটা হয়ে গেলেই ব্যাস আমরা কিন্তু বেরিয়ে পড়ব। তো এই কাগজপত্রের কাজ কিন্তু চলছে, একটু সময় লাগবে আমাদের, এক্ষুনি আমাদের বেরোতে হবে। এখন সময় আপডেট হচ্ছে 11টা। এটা আমার ডিটেলস, এখানে আকাশের ডিটেলস। এবার আমরা সাইন করব এখানে যে অথরাইজেশনটা, আর এই পেপারে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সমস্ত কিছু এখানে পড়ে নেব বা দাদাদেরকে একবার জিজ্ঞেস করে নেব কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন থাকছে। সাইন করে এবার বেরিয়ে যাব। সমস্ত কিছুই বুঝে নিয়েছি, রাম ভাইয়া তো আছেই বাকি ফোনে অ্যাসিস্ট করার জন্য। এবার বেরোই তাহলে। এই যে সুবিধাগুলোর জন্য কিন্তু আমি বেরোচ্ছি মেনলি, একটা হচ্ছে 24 ঘন্টার আমরা সুবিধা পাচ্ছি, যেটা আমি এখন থেকে আমি যবেই আসি না কেন এই টাইমের মধ্যে যদি আসতে পারি তাহলে এই ভাড়াটাই কাউন্ট হবে। মানে আমি যদি আজকে এই সময় নিই, কালকে এই সময় এসে আমাকে ফেরত দিতে হবে।
এটাকে একদিন মানা হয়, যেটা অন্য কোথায় পাবেন না। অন্য কোথাও পাওয়া যায় না। আমি যদি রাত 2টোর সময় আসি, এখানে রাত 2টোর সময়ও গাড়ি পাওয়া যায়। পুরো 24 ঘন্টা খোলা বাইক বেলা অফিস। এটা ভালো। অন্য জায়গায় যেরকম কি আপনি 8টার থেকে বা 9টার থেকে যখন ওয়েট করতে লাগে, এখানে কিন্তু আপনাকে এরকম করতে লাগবে না, পুরো 24 ঘন্টা আপনার জন্য ওপেন। 3 নম্বর হচ্ছে, তুমি বলো একটু। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে ডেফিনেটলি বাইক বেলা অ্যাপ্লিকেশন অ্যান্ড ওয়েবসাইট চলে এসে, তো অন্য জায়গায় যেরকম কি আপনাকে মিসকমিউনিকেশন হওয়ার কথা থাকে, এখানে কিন্তু এরকম কিছু না, আপনি যে গাড়িটা বুকিং করবেন ওই গাড়িই পাবেন। 4th নম্বর হচ্ছে যে গাড়ির যে কন্ডিশনস আপনি যেটা নিয়েছেন, ডেফিনেটলি এখানে আপনি টেস্ট ড্রাইভ নেবেন, তারপরে ভালো গাড়ি যেটা নিজস্ব মেকানিক টিম আছে ও সব কিছু দেখে তারপরে দেওয়া হচ্ছে। আর যদি এর পরেও যদি কিছু অসুবিধা হয়েও যায়, তো আমরা রোড সাইড অ্যাসিস্ট্যান্সও দিচ্ছি, তো তার জন্য আপনি বিলকুল ডেফিনেটলি ভাববেন না, যদি কিছু সমস্যা হয় ফোন করবেন, ওখানেও করে দেওয়া হবে, গাইড করে দেওয়া হবে, কোনো অসুবিধা হচ্ছে না। তো এই সমস্ত সুবিধাগুলো আছে। এবার বেরোবো, চলো তাহলে বেরোই। এটা হলো আমাদের স্কুটি, আমার আর প্রীতমদার জন্য এইটা, আর এটা হচ্ছে চন্দনদা এবং আকাশে। তো আমরা রেডি হয়ে গেছি দাদা, বেরোচ্ছি তাহলে। সাবধান হয়ে যাবেন, ভালোভাবে সবাই আসবেন। থ্যাংক ইউ চলো। সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো। হর হর মহাদেব। বিনা লাইসেন্সে, কোনো লাইসেন্স নেই, ক্যাদারি মারছে, একটু পরে আমাকেই চালাতে হবে। ইয়েস, আমাদের গন্তব্য আজকে দার্জিলিং। জমিয়ে, তবে খুব সাবধানে গাড়ি চালাবে, হেলমেট অবশ্যই পরে থাকবে। এখন আমরা পেট্রোল পাম্পে একটু ফুল ট্যাঙ্কি তেল করে নেব, তারপরে বেরিয়ে যাব। চলো। ও দারুণ জার্নি হচ্ছে, দারুণ। এখন এই শিলিগুড়ির জ্যামকে কাটিয়ে কতক্ষণে পৌঁছাবো দার্জিলিং মোড়। লাগেজও দুটো দারুণ সেট হয়ে গেছে, হেভি যাচ্ছি। এখন আমরা মহানন্দা ব্রিজকে ক্রস করছি, লেখা আছে দার্জিলিং 77 কিলোমিটার। আমরা এই দিকে ঢুকে যাব, এই দিকে ঢুকে যাব। এতে থাক। হ্যাঁ, ঢুকে পড়লাম আমরা এই রাস্তায়। এখন সোজা হচ্ছে দার্জিলিং 77 কিলোমিটার দেখাচ্ছে সামনে। আর 3 ধারা 25, কার্শিয়াং 45, সোনাডা সব কটাকেই ক্রস করব। ঘুম, দার্জিলিং 77 ফাইনালি। আমরা এখন এক জায়গায় দাঁড়িয়ে আছি, ওদিকে আকাশকে আর চন্দনদাকে ওখানে পুলিশ কাগজপত্র চেকিং করছে। আমরা একটু এগিয়ে গেলাম, আমাদেরকে ধরেনি, কাগজপত্র সব ওকে আছে, লাইসেন্স আছে, ব্যাস আর কোনো চাপ নেই। সুন্দর গরমও আছে, তবে গরমটা উপেক্ষা করার জন্যই তো আমরা যাচ্ছি। এই যে দৃশ্য, এটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবরে দুর্দান্ত লাগে আফটার রেনি সিজনের পরে, কিন্তু আমরা যে এই সময়টা যাচ্ছি এই দৃশ্য কিন্তু অন্যরকম। এখন একটু বসন্তকাল, গ্রীষ্মকালের ছোঁয়া সব মিলিয়ে কিন্তু অসাধারণ লাগে। আর পাশ দিয়ে বয়ে চলেছে টয় ট্রেনের লাইন, হেভি হেভি অসাধারণ। কিন্তু আমরা মজা করতে করতে যাব আজকে, দারুণ দারুণ, জাস্ট দারুণ। আর বাইক বলে ভাইয়ার এই যে স্কুটি নিয়েছি, এ অসাধারণ অসাধারণ। যারা যারা প্রথম দার্জিলিং যায়, আর যারা যারা প্রথম দার্জিলিং যাচ্ছে, অথবা যারা দার্জিলিং ঘুরেছে, এই রাস্তাটা যখনই আসবে তোমাদেরকে একটা আলাদা অনুভূতি দেবে। তার কারণ এই রাস্তাটাকে ক্রস করেই আমরা কিছুক্ষণের মধ্যেই পাহাড়ে উঠে যাব, যার একদিকে টয় ট্রেন আর একদিকে আমাদের এই সুন্দর মসৃণ রাস্তা। আমরা দার্জিলিং মোড় ছাড়িয়ে অনেকটা রাস্তা, প্রায় 8 কিলোমিটার জার্নি করে চলে এলাম হচ্ছে, এটা হচ্ছে শুকনা মোড়। এই যে রাস্তাটা চলে যায়, এই রাস্তা দিয়ে কিন্তু টয় ট্রেন চলে যায়, ঠিক আছে। এখান থেকে গিয়ে আছে শুকনা রেলওয়ে স্টেশন, যেখানে টয় ট্রেন দাঁড়ায়। আর আমরা এদিকে রাস্তা দিয়ে যাব, এই রাস্তা দিয়ে গিয়ে আমরা পৌঁছাবো। এটা হচ্ছে শর্টকাট রাস্তা, এটা খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় দার্জিলিংয়ে। আর ওটা হচ্ছে টয় ট্রেনের রাস্তা, টয় ট্রেনের রাস্তাটা আরও সোজা রাস্তা। তো আমরা এখন এটা দিয়ে সোজা বেরোবো হচ্ছে একদম দার্জিলিংয়ের দিকে। অসাধারণ রাস্তা, অসাধারণ। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। ওই মোড়টার কাছে, এবার এই মোড়ে এসে একটা রাস্তা সোজা চলে যায়, আর একটা রাস্তা এই দেখো ডান দিকে ঢুকে যাচ্ছে। আমরা ডান দিকে ঢুকে যাব দার্জিলিংয়ের দিকে।
এই ঢুকে গেলাম আমরা দার্জিলিংয়ের দিকে, বাঁদিকে চলে গেল মিরিক। সামনে একবার ভিউ দেখো, সামনে পাহাড় ভিজিবল। मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। ওয়েলকাম টু দার্জিলিং। ইয়েস, ইয়া এক্সাইটেড, সুপার টুপার। হ্যাঁ, 2 চাকায় লাগে না, এগিয়ে চলো। 2 চাকায় আমাদের কোনো টোল দিতে হয় না। 2 চাকায় তো লাগে না দাদা, হ্যাঁ 2 চাকায় তো লাগে না। চলো চলো, বললেই হলো নাকি? হ্যাঁ বললেই হলো নাকি? এক্ষুনি টাকা নিতে যাচ্ছিল। হ্যাঁ, এই শুরু হয়ে গেল কিন্তু পাহাড়ের রাস্তা, এই শুরু হয়ে গেল। এখান থেকে আমরা বাঁকাবুকি শুরু করলাম, এইবার হবে চাকাচুক্কি, শরীরে ঠান্ডার হাওয়ার। ও রোহিণীকে জাস্ট কিছুক্ষণ আমরা ক্রস করলাম, ক্রস করে এসেই আমরা এক জায়গায়, এখানে দেখো কি সুন্দর ভিউ। আর এখানে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। প্রচুর খিদে পেয়ে গেছে। এখানে এই যে হোটেল আছে, এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। ঘাটটা মেরে দিই, প্রচুর খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা থেকে কিছু খাওয়া হয়নি। এই যে দেখছো, এই হচ্ছে পুরো সুন্দর পাহাড়ের ভিউ। আর এইখানে দেখো এরকম জায়গায় আমরা খাওয়া দাওয়া করলাম। এবার আমরা বেরিয়ে যাব, একদম এই রাস্তা ধরে চলে যাব। এই জন্যই কিন্তু এই দার্জিলিংয়ের রাস্তা সত্যি অসাধারণ। কি পাহাড়ে প্রথমবার চালিয়ে কেমন লাগছে? প্রথমবার এক্সপিরিয়েন্স ভালো লাগছে। আবার যেহেতু সমতলে চালিয়ে এসেছি, পাহাড়টা একটু অন্য ধরনের চালানো, এতক্ষণে বুঝে গেছি মোটামুটি যেরকমভাবে দরকার, একদম সেফ ড্রাইভ হিসাবে ভালো করে। গাড়ি ওকে আছে? গাড়ি ওকে। পাহাড়ে বুলেট চালাচ্ছি, হ্যাঁ একটু নিজের অসুবিধা হচ্ছে, এবার আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। কি লাগছে, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স করছি আমরা। বাঘগুলো নেওয়ার সময় একদম ধারে চলে যাবি না, সাইড দিয়ে বাঘ নিলেই হবে। ঢোকাও ঢোকাও। আই লাভ কার্শিয়াং। ফাইনালি এসে আমরা পৌঁছালাম আই লাভ কার্শিয়াংয়ের এখানে। এবার চলে এসছি আমরা কার্শিয়াংয়ে। আর কার্শিয়াংয়ে এখানে আসার পরে একবার তোমাদেরকে দেখাই, এই হচ্ছে ভিউ। আমরা পুরো কিন্তু এই রাস্তাগুলোকে ক্রস করেই এলাম। দেখো একবার নিচের কোন রাস্তাগুলো থেকে আমরা এসছি। এই রাস্তাগুলোকে কিন্তু আমরা পুরো ক্রস করে তারপরে ওপরে এসেছি। কেমন লাগছে? ফার্স্ট টাইম হেভি লাগছে না? ঠান্ডা এখনও আরেকটু উপরে গেলে আমরা ঠান্ডার ওয়েদারে ঢুকবো আস্তে আস্তে। এখানে মোটামুটি শীতকালে যারা আসে, এই জায়গাটা প্রচুর ঠান্ডা থাকে। এই সেই বিখ্যাত জায়গা, এই সেই দোকান, যে দোকানে সবাই এসে মোমো খায়। আজকে আর আমরা খেলাম না, সবাই বলে নাকি এখানে মোমো হেভি টেস্টি। কোনো একদিন টেস্ট করব যখন আবার এখান থেকে যাবো বা আসবো। আর এই যে রাস্তার মোড়, এখান থেকে শুরু হয়ে গেল কিন্তু মেনলি কার্শিয়াংয়ের এই শহর। ওরে ভাই সাহাব, ভালো আসছে না? প্রথম দার্জিলিং যখন এসেছিলাম শেয়ার গাড়ি করে,
এই রাস্তাগুলোকে প্রচুর ভয় লেগেছিল। আর আজকে সেই রাস্তাতেই বাইকে করে যাচ্ছি। পাহাড়ে বাইক চালানো একটু কঠিন, তবে যারা একটু ভালো মতন বাইক বা স্কুটি চালাতে পারো, মোটামুটি একটা ভালো পাকা হাত আছে, তারা পাহাড়ের যে কোনো রাস্তাতেই আশা করি চালিয়ে নিতে পারবে। এই বাঁকগুলোকে একটু ধীরে সুস্থে যদি বেঁকিয়ে উঠিয়ে দিতে পারো, আর কোনো টেনশনই হবে না। সব থেকে সোজা লাগবে এই পাহাড়ের রাস্তা। হালকা হালকা ঠান্ডা লাগছে। হে এই যে এই ফুলটা দেখিয়ে বলবো, হ্যাঁ পলাশ ফুল পাহাড়ে পাহাড়ে। পলাশ ফুলের জন্য আমি অত দূর যাবো কেন? यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी, सफर अनजान। এরপর ঢুকে পড়লাম আমরা কার্শিয়াং শহরে, যেখানে আবারও টয় ট্রেনের লাইনটা কানেক্ট হয়ে যায়। এই যে টয় ট্রেন জয়েন হয়ে গেল আবার। টয় ট্রেনের আর কি লাইনটা। হ্যাঁ, আমরা এসে পৌঁছালাম, এখন সময় হচ্ছে 2:57, আর আমরা এসে পৌঁছালাম কার্শিয়াং রেলওয়ে স্টেশন। আমরা দার্জিলিং সোজা বেরিয়ে যাব। ঠান্ডা কেমন? মারাত্মক। আমার এখন অবস্থা খুব খারাপ, আমি হাঁপাতা পড়ে আছি। প্রীতমদার হাল খুব খারাপ, কন্টিনিউ গাড়ি চালিয়ে যাচ্ছে। ব্যাগের মধ্যে আছে, কিন্তু বার করতে গেলে সেই লাগেজ ওঠাতে হবে। ওই জন্য ভাবছি কতটা যাওয়া যায় দেখি অবস্থায়। দেখি বেশি যদি ঠান্ডা লাগছে বার করতেই হবে আলটিমেটলি। কি মনে হচ্ছে আর কত করে পৌঁছাবো আমরা? এখনও লাগবে মোটামুটি 1 ঘন্টা। 1 ঘন্টা লাগবে এখনো। এটা হচ্ছে সব থেকে পুরনো রোপওয়ে, ব্রিটিশ আমলের। এখান থেকে রোপওয়েটা ছাড়তো, একদম নিচে ওরা যেত। ইভেন লেখাও আছে এখানে, ব্রিটিশ রোপওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেট লিমিটেড। হ্যাঁ, তো শিব কেমন লাগছে রাস্তাটা? আলাদাই আলাদাই, শুরু হয়ে গেছে পাইন ফরেস্ট। হেভি না? আলাদাই লাগছে গো। যদি রোদটা থাকতো আরো মজা লাগতো, কিন্তু যাই বলো। হ্যাঁ, রোদটা একটু একটু উঁকি মারছে। আমি তো ভাবছি এক্ষুনি মনে হয় অন্ধকার হয়ে গেল, কিন্তু সূর্যটা এখনো অনেকটা হাইটে আছে। 4:10-15 বাজে সবে। হ্যাঁ, মানুষরা কিন্তু কোনো কিছুতে স্যাটিসফাইড হয়ে যায়। কলকাতায় বলছি বৃষ্টি হয়, ছাওয়া চাই, এখানে বলছি রোদ চাই। আরে এসে ঠান্ডা লাগছে বলছি রোদ চাই, কোনো মানে হয়? আর প্রীতমদা তখন দিয়ে কন্টিনিউ গাড়ি চালিয়ে যাচ্ছে। আমাদের গাড়ি কিন্তু 30 থেকে 40-এর কোটাতেই কন্টিনিউ চলছে একদম। আর পাহাড়ে 30 থেকে 40 মানে তোমরা বুঝতে পারছো যে ঠিক কতটা ঠান্ডা লাগছে। আর পাশ দিয়ে কিন্তু আমাদের টয় ট্রেনের লাইনটা কন্টিনিউ যাচ্ছে। এবার এদিকে ভাগ হয়ে গেল টয় ট্রেনের লাইনটা। হ্যাঁ, সামনেই জয়েন হয়ে যাবে। সুন্দর করে বানানো। ভাবো আজ থেকে কত বছর আগে তৈরি করা। হ্যাঁ, সত্যিকারেরই তাই। ব্রিটিশরা ছিল বলে সত্যি সম্ভব হয়েছে, ওরা কিন্তু করেওছে। ওরা লুটেছে, করেছে 50-50। এরপর সুন্দর পাইনের জঙ্গল আর পাশে থাকা টয় ট্রেনের লাইন, এই দুটোকে উপেক্ষা করে এগোতে থাকলাম আমরা দার্জিলিং শহরের উদ্দেশ্যে। চারটে 25 আমরা কিন্তু চলে এসেছি ঘুম স্টেশনের খুব কাছে। এবং পাশে তোমরা দেখতে পাচ্ছ একজন সাইক্লিং করে যাচ্ছে, ইনি এসছেন নেপাল থেকে। ওয়াও, সেটা ফ্ল্যাগ দেখেই বোঝা গেল। আর আমরা খুব কাছে চলে এসেছি ঘুম স্টেশনে। প্রচণ্ড ঠান্ডা লাগছে। প্রীতমদা অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে, প্রীতমদার হাত পুরো জমে যাচ্ছে এবং আমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি। আমার হাতের অবস্থাও বেশ করুণ। মিরিক হয়ে আসলে এটা দিয়ে আসে। আচ্ছা, বলে দাও।
এই পাশের রাস্তাটা মিরিক হয়ে আসে, আর এই হচ্ছে ঘুম স্টেশন। আমরা এখন সব থেকে উচ্চতম রেল স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। এই যে টয় ট্রেন দাঁড়িয়ে আছে, এই টয় ট্রেন করেই কিন্তু ঘুম থেকে দার্জিলিং যায়, দার্জিলিং থেকে ঘুম আসে, ঠিক আছে, যেটা ওই রাউন্ড ট্রিপ হয় 2 ঘন্টার জন্য। আর এই হচ্ছে ঘুম স্টেশন, একদম সুন্দর, এই যে লেখাই আছে 7,407 ফিট ওপরে, বিশাল উঁচু। তো এই মুহূর্তে চলে এসেছি ঘুম স্টেশনে। 7,407 ফুট ওপরে। কিরকম লাগছে? এ আর কিছু বলার আছে? এসব হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, আহা আলাদাই লাগছে, পশ্চিমবঙ্গ হিসাবে গর্বিত। ঠান্ডা কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা, প্রচুর। আজকে হলো গিয়ে এপ্রিল মাসের 2 তারিখ, এখন বাজে বিকেল 4:30। ঠান্ডা কিন্তু সেই লাগছে একদম। হচ্ছে এখানে এই জয় রাইড যেটা হয়, যেটা ঘুম থেকে দার্জিলিং স্টেশন আর দার্জিলিং থেকে ঘুম, এই জয় রাইডের যে টিকিট প্রাইস সেটা হচ্ছে 1600 টাকা। এই হচ্ছে পুরো ঘুম স্টেশন, আর ঠিক এর পাশেই হচ্ছে ঘুম মিউজিয়াম। এই যে দেখো, আমরা এখন এই ঘুম মিউজিয়ামে ঢুকলাম। এই যে ঘুম লেখা, কি সুন্দর দেখো। আর এই যে মালগাড়ি দেখছো, এইগুলোই কিন্তু ইংরেজ আমলের মালগাড়ি। একবার দেখো, এইগুলোতে করেই কিন্তু ওরা মাল নিয়ে আসতো। দেখো একবার, কি পুরনো, কি পুরনো। এই হচ্ছে কারেন্ট টেম্পারেচার 18 ডিগ্রি। প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে। তাই জন্য গেঞ্জি পরে রয়েছি না সত্যি। আরে গাড়ি চালাচ্ছি, গাড়ি সেই জিনিসপত্র সব ব্যাগের মধ্যে। কত এখন 18-19 হবে? 18 তাহলে ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা লাগে। 18 কি কম না? কি বাড়িতে আমাদের এসি থাকে 16 ডিগ্রি নিচে, তার নিচে নামে না। আমরা এত ঠান্ডায় ঘুরে ঘুরে, আমাদের তো এটা তো বাস্তব, কিন্তু অনেক ঠান্ডা শুয়ে গেছে। আমরা এতদিন এমন একটা গরমের মধ্যে ছিলাম, হঠাৎ করে আজকে ঠান্ডাটা পেয়েছি, তো ওই জন্য ঠান্ডাটা লাগছে। এই জন্য সবাই আমরা বসে পড়েছি, এই যে চা খাবো বলে। এই হচ্ছে ঘুম মনেস্ট্রি। আমরা ঘুম মনেস্ট্রিকে পিছনে ফেলে এগিয়ে চলেছি দার্জিলিংয়ের দিকে। আচ্ছা প্রীতম দা, আমরা এখান থেকে আরো কত ফিট নিচের দিকে নামছি? এটা ছিলাম আমরা 7,400, আর দার্জিলিং প্রায় 6,700 না 800, মানে আমরা 700-800 ফিট, প্রায় 1000 ফিটের নিচেই আমরা নেমে যাই। বাহ, ঘুম বেশি ঠান্ডা দার্জিলিং থেকে কিন্তু দার্জিলিংয়ের ডিস্টেন্স ওই অ্যাপ্রক্স 8 কিলোমিটারের মতো। মানে 8 কিলোমিটারের মধ্যে আমরা প্রায় 800 ফিট মতো নিচে নামছি। এই ভুলটা কেউ করবে না ভাই, সেই লেভেলের ঠান্ডা। 5:15 বাজে। কি প্রীতম দা, প্রীতম দা জ্যাকেট ফ্যাকেট পরে, আমি জ্যাকেট পরে নিয়েছি, প্রচুর ঠান্ডা লাগছিল। আর আমারটা তো একদম ব্যাগের কোন কোনায় ঢুকে আছে, আমি তাই আর পড়তে পারছি না। কেমন লাগছে? বিশাল ঠান্ডা। আচ্ছা, আমরা এখন বাতাসিয়া লুপ দিয়ে যাচ্ছি। এই যে বাতাসিয়া লুপ, এখানে আসবো আমরা কালকে। এখানে? হ্যাঁ, আচ্ছা, পুরো কাঞ্চনজঙ্ঘা আছে এই পারে, পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিল। ঠান্ডা মনে হচ্ছে আরো বেড়ে গেল। বিশাল ঠান্ডা লাগছে। আমি হেলমেট ভাবলাম খুলবো, দেখলাম এখানে লোকজন মাঝে মাঝে হেলমেট খুলেও চালাচ্ছে। না, দেখলাম না, অনেক মাথায় কান প্রোটেক্ট করছে হেলমেটটা। কেমন লাগছে? বিশাল, কি ঠান্ডা। এই জন্যই তো বাঙালি আসে এই দার্জিলিং এ, আর আমরা বাইকে আসি। আহা, ওহো, কেমন লাগছে আকাশ ঠান্ডাটা? দারুণ দারুণ ঠান্ডাটা, কেমন আমাদের ওখানকার মতন না, পুরো চিটচিটে ঠান্ডা পুরো একদম। আর এই যে দার্জিলিং শহর, গল্প। এই হচ্ছে আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। কি সুন্দর লাগছে, একবার দেখো, অসাধারণ অসাধারণ। বাই, পেলাম দার্জিলিং রেলওয়ে স্টেশন। এখানেও আমরা আসবো। হ্যাঁ, দেখিস। এই হচ্ছে ডিএল চা। এই আমরা এসে পৌঁছালাম একদম দার্জিলিংয়ের ম্যালের কাছে।
এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ম্যাল। আমরা যাব এখন টিভি টাওয়ারের কাছে। চালিয়ে যাচ্ছি। পিছনে ম্যালকে ছেড়ে দিলাম, আমরা এখন টিভি টাওয়ারের দিকে যাচ্ছি। আমরা এই পুরো চড়াই রাস্তাটা দিয়ে এলাম, এই হচ্ছে টিভি টাওয়ার। পুরো আমরা এসে পৌঁছালাম, যেখানে হচ্ছে প্রসার ভারতী, এইখানে আমরা এসে পৌঁছালাম। হোটেলে দাদাকে ফোন করলাম, দাদা আসছে আমাদেরকে এখান থেকে নিতে, আর স্কুটিগুলো আমরা অন্য একটা জায়গাতে পার্কিং করব। টিভি টাওয়ার থেকে একদম একটুখানি ওই সামনে দিয়ে যে গলিটা ঢুকে গেছে ওখানেই গাড়িটা পার্ক করলাম, করে আমাদের হোটেল হচ্ছে এখন এই দিকে, এখান থেকে যেতে হবে। এই এসে আমরা পৌঁছালাম লং ভিউ পয়েন্ট, এখানেই আছে এয়ারটেলের টাওয়ার। চলো এবার ভেতরে যাই। এখান থেকে জাস্ট ভিউটা এখন দেখো, ছাদ থেকে তোমাদের ভিউ দেখাচ্ছি, পরে আসবো। এই হচ্ছে দার্জিলিংয়ের আমাদের আজকে হোটেলের পুরো টেরেসে আছি, দেখো কি সুন্দর জায়গা। এখন এসে পৌঁছালাম আমরা আমাদের হোটেলে, আর এটা হচ্ছে হোটেলের টেরেস। ছাদটা কিন্তু খুবই সুন্দর, ছোট্ট একটা ছাদ কিন্তু অনেকটা জায়গা। আর পেছনে দেখতেই পাচ্ছ দার্জিলিং শহরকে, এই পেছনটা দিয়ে ঘুরেই আছে দার্জিলিং ম্যাল। যাব সব জায়গাতেই যাব, তার আগে চলো তোমাদেরকে আমি রুমটা একবার দেখিয়ে দিই। আজকে দেখাই আমাদের রুমটা তোমাদেরকে। ঢোকার সাথে সাথে এখানে আছে একটা বেড, যেখানে আমি দেখলাম যে মানে দুটো বালিশ দেওয়া আছে, বাট একটু রোগা পাতলা হলে দুজন কিন্তু শুতে পারবে, দুজন মোটা হলে কিন্তু অসুবিধা আছে। তবে এই রুমটার ভেতরে আরেকটা রুম আছে, ফ্যামিলি আসার জন্য বেশ ভালো। এইখানে দেখো এই যে বেডটা আছে, এই বেডটা বেশ বড় সড়ো বেড আছে, এখানে দুজনই ঠিকঠাক শুতে পারবে। এটা কিং সাইজের বেড, তবে বেডটা আরেকটু বড় হলে ভালো হতো, তিনজনই হয়ে যেত। বেড মানে রুমের ভেতরটা কিন্তু খুব সুন্দর, রুম একদম পারফেক্ট। আর এখানে অলরেডি আমাদের খাবার চলে এসছে, এখানে আমরা টিভি চালিয়ে দিয়েছি, টিভি আছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমাদের হেলমেট মোবাইল সব এখানে রেখে দিয়েছি। আর টয়লেট, এই হচ্ছে টয়লেট, একদম হাই কমোড, সাথে গিজার, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। এই হচ্ছে ব্যাপার। আর এইবার করতে হবে আমাদের খাওয়া দাওয়া। খাবার দাবারে দাদা আমাদের জন্য রান্না করেছে, বলে দিয়েছিলাম যে একটু মানে ডাল আর ভাত আর সাথে ডিমের ঝোল করে দিও, তো ওটাই করে দিয়েছে। তো এগুলো দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া সারবো। চলো খাওয়া দাওয়া করি, তারপরে কথা হচ্ছে। সময় আপডেট হচ্ছে এখন 7:50, আর আমরা এখন বেরোচ্ছি ম্যালের দিকে যাব একটু। আর এই হোটেলের কিন্তু চারিদিক থেকে ভিউ দেখো, এখান থেকেও ভিউ হেভি লাগছে। এই হচ্ছে টিভি টাওয়ার, আমরা এসেছিলাম এদিক দিয়ে গাড়ি নিয়ে। আর এই যে রাস্তাটা ঢুকে গেছে, এখান থেকে ঢুকে গেলেই হচ্ছে আমাদের হোটেল। আমরা আমাদের হোটেল থেকে এই সাইড দিয়ে হেঁটে এলাম, হেঁটে আসার পরে এখানে হচ্ছে মিয়োমোর, আর এখান থেকে সোজা হেঁটে গেলে হচ্ছে দার্জিলিং ম্যাল। আমরা এখন এদিকেই যাচ্ছি। এদিক থেকে আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এই হচ্ছে পুরো দার্জিলিংয়ের ম্যাল এরিয়া। আর এই সাইড দিয়ে চলে গেলে কিন্তু দার্জিলিং ম্যাল থেকে কেভেন্টার্সের দিকে চলে যাওয়া যায়। কতবার এই জায়গাটায় এসছি, এরকম ভিড়ই দেখেছি। দেখো কেমন ভিড়, প্রচুর ভিড় থাকে কিন্তু এই জায়গাটাতে। সত্যি মানে দার্জিলিং ঠান্ডার জন্যই কিন্তু আসা। মানুষ গরমে কাঁপছে কলকাতায়, আর আমরা ঠান্ডায় কাঁপছি। এই হচ্ছে আমাদের প্রিয় দার্জিলিং ম্যাল, যেখানে আমরা এসে প্রিয়জনের সাথে কিছুক্ষণ বসে থাকি, কিছুটা সময় কাটাই। এই সেই জায়গা, এই যে দেখো কি সুন্দর। আর এর পেছনেই আছে কিন্তু পায়ে হেঁটে ডিস্টেন্সেই মহাকাল মন্দির, যেটা কালকে যাব, এখন যাচ্ছি না, আজকের অনেক রাত। এই সব কারণগুলোর জন্যই কিন্তু আমরা আসি সাধারণত এই দার্জিলিংয়ে, কিছুটা সময় কাটিয়ে। সত্যি মানে এই ঠান্ডা নিতে যেমন আসি, তেমন দার্জিলিংয়ের এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমরা পায়ে হেঁটে ঘুরি। ব্যাস আমাদের সন্ধ্যাটা কিন্তু আজকে এভাবেই কাটছে। টুকিটাকি আমরা চাইলে, যেহেতু আমরা একটু আগে খেলাম, টুকিটাকি চাইলে এখানে তোমরা মোমো খেতে পারো, তোমরা এখানে চা খেতে পারো, এরকম জায়গায় বসে থাকতে পারো। আমি তো রাত 10টা, সাড়ে 10টা, 11টার সময় এসে দার্জিলিং ম্যালে বসে থাকি।
সময় আপডেট বলছে এখন 8:47 আর আমরা এই ম্যালের এই জায়গাটায় হাঁটছি। হাঁটতে হাঁটতে এখানে প্রচুর বসার জায়গা করা আছে, তাই ভাবছি আমরা এখানে একটু বসবো, বসে একটু চা পান, একটু চা খাবো। হবে তো চা নাকি? আমিও চা লেবু চা, এখানে লেবু চাটাই বেশি ভালো লাগে আমার দার্জিলিং আসলে। কি সুন্দর দেখো, একদম কাপে করে চা নিয়ে এসছে। इन दोनों का टैक्स कट गया क्या? इसका पूरा है, इनका टैक्स का है। যাই হোক, সুন্দর কিন্তু চা নিয়ে এসছে একদম এই কাপে করে। চলো, বিভিন্ন মশলা দেওয়া আছে, বিভিন্ন দেওয়া আছে। এই ব্যাপারগুলোর জন্য কিন্তু দার্জিলিং মানে দার্জিলিং মেলে বসে স্মেলটাই মারাত্মক, তাই না? কি শিব কেমন? ও চা খায় না, চা খাই না, বাট আমার লিটারালি ভালো লাগছে। লাকিলি ও চা খেয়ে নিয়েছে আজকে, আর ভালো জিনিস খেয়ে নিয়েছে। আমরা 4 দিনের জন্য এই বাইক নিয়েছিলাম। তোমরা যারা যারা শুধু দার্জিলিং এসে এই বাইক ফেরত দিতে চাও, তারা এই বাতাসিয়া লুপের কাছে বাইক এসে আবারও জমা করে দিতে পারবে। তবে সেটা 4 থেকে 5 ঘন্টা তোমাদের সময় দেওয়া হয় এই বাইক পৌঁছে দেওয়ার জন্য, ও নেওয়া হয় 199 টাকা। তাই আর কি, চলো, আমরা তো বাইক ফেরত দেবো না, আমাদের সাথেই থাকছে এই বাইক। তোমরা আবার এই বাইকে করেও শিলিগুড়ি পৌঁছে যেতে পারো। পরবর্তী পর্বে তোমাদেরকে দেখাবো দার্জিলিং শহরকে কিভাবে পায়ে হেঁটে দেখে নেওয়া যায়। এমন এমন কয়েকটা জায়গায় যাব যে জায়গাগুলোতে কেউই যায় না। হ্যাঁ, তাহলে অপেক্ষা করো, দেখাবো তোমাদেরকে পরবর্তী পর্বে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই।